আমরা যখন ফোনের গ্যালারি থেকে কোনো ব্যক্তিগত ছবি ডিলিট বাটনে ক্লিক করে মুছে ফেলি, তখন আমাদের মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। কিন্তু প্রযুক্তির এই মায়াবী দুনিয়ায় ডিলিট মানেই চিরতরে বিদায় নয়। আপনি যা মুছলেন তা আসলে মেমোরির অন্ধকার গলিতে এখনো জীবিত রয়ে গেছে। আপনার স্মার্টফোন অনেকটা এই লাইব্রেরির মতো। ডিলিট করার মানে হলো শুধু ইন্ডেক্স থেকে নামটা কেটে দেওয়া, কিন্তু মূল ফাইলটি মেমোরি চিপের ভেতরেই থেকে যায়। মেমোরি চিপ জানে এই জায়গাটি এখন খালি, তাই সে একে অ্যাভেলেবল হিসাবে মার্ক করে রাখে, কিন্তু পুরনো তথ্যের অস্তিত্ব সে পুরোপুরি মুছে ফেলে না। যতক্ষণ না আপনি নতুন কোনো ছবি বা ভিডিও দিয়ে সেই জায়গাটি ভরাট করছেন, ততক্ষণ আপনার পুরনো ডাটাগুলো মেমোরির স্তরে স্তরে ঘুমিয়ে থাকে। এই সুযোগটিই নেয় ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞরা। তারা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সেই অদৃশ্য হয়ে যাওয়া কোডগুলোকে আবার জোড়া লাগাতে শুরু করে। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব ডিজিটাল মেমোরির সেই অন্ধকার রহস্য, যা আপনার ব্যক্তিগত জীবনকে বিপদে ফেলতে পারে। মেমোরি চিপের ভেতরে থাকে ট্রিলিয়ন ট্রিলিয়ন গেট, যা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে আপনার ডেটাকে বিট হিসেবে ধরে রাখে। প্রতিটি ছবি এখানে ইলেকট্রনের খেলা। সিস্টেম যখন ফাইল ডিলিট করে, সে কেবল মেমোরিকে বলে দেয় যে এই জায়গাটি এখন নতুন কিছু রাখার জন্য প্রস্তুতি, কিন্তু আগের ডাটা ঘষামাজা করে পরিষ্কার করে না। ঠিক যেমন কাগজে পেন্সিলের লেখা মুছলে একটা গভীর ছাপ থেকে যায়, মেমোরি চিপেও আপনার ডিলিট করা তথ্যের ছাপ ঠিক সেভাবেই থেকে যায়। এই ছাপ থেকেই তৈরি হয় ডাটা রিকভারি সফটওয়্যারের রাস্তা। তারা শুধু ওই খালি জায়গাগুলো থেকে বাইনারি কোড উদ্ধার করে আপনার ছবিকে পুনর্জন্ম দেয়। তবে এই প্রক্রিয়াটি চিরস্থায়ী নয়। যখন আপনি নতুন কোনো বড় ফাইল ডাউনলোড করেন, কেবল তখনই পুরনো তথ্যের উপর নতুন তথ্যের পরত পড়ে। একে বলা হয় ওভাররাইটিং। যদি কোনোভাবে পুরনো ডাটার উপর নতুন ডাটা একবার বসে যায়, তখন আর কোনো ফরেনসিক পদ্ধতি তা উদ্ধার করতে পারে না। কিন্তু সমস্যা হলো, আমাদের ফোনের মেমোরি অনেক বড়, তাই ডিলিট করা ডাটাগুলো অনেকদিন পর্যন্ত কোনো ওভাররাইটিং ছাড়াই অক্ষত থেকে যায়। রিকভারি সফটওয়্যার আসলে ফোনের ফাইল সিস্টেম বা ম্যাপকে বাইপাস করে সরাসরি চিপের প্রতিটি স্টোরেজ ব্লককে স্ক্যান করতে শুরু করে। সফটওয়্যারটি খুঁজে বের করে ফাইলের সিগনেচার। যেমন প্রতিটি জেপিজি ফাইলের একটি নির্দিষ্ট শুরুর কোড থাকে, যা চিপের ভেতর এখনো বিদ্যমান। পুলিশ বা গোয়েন্দা সংস্থাগুলো এমনকি শারীরিক ক্ষতিগ্রস্ত ফোন থেকেও ডাটা উদ্ধার করতে পারে, কারণ চিপ যদি অক্ষত থাকে তবে তথ্যও অক্ষত। ফরেনসিক টুলগুলো কেবল ছবিই নয়, আপনার পুরনো মেসেজ, কন্ট্যাক্ট এবং লোকেশন হিস্ট্রিও বের করে আনতে পারে, যা আপনি হয়তো 2 বছর আগে মুছেছিলেন। এই পদ্ধতিটি অপরাধ তদন্তে আশীর্বাদ হলেও সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয়তার জন্য এটি এক বিরাট অভিশাপ হতে পারে। ইন্টারনেটে পাওয়া অনেক ফ্রি রিকভারি সফটওয়্যার আবার উল্টো আপনার ডাটা চুরি করতে পারে, তাই এগুলো ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে চরম ঝুঁকি। মনে রাখবেন, ডিজিটাল দুনিয়ায় আমাদের প্রতিটি পদক্ষেপ একটি স্থায়ী ছাপ রেখে যায়। আপনার অজান্তেই কেউ হয়তো আপনার পুরনো স্মৃতি দেখছে। ধরুন, আপনি আপনার পুরনো ফোনটি বিক্রি করে দিলেন। বিক্রির আগে আপনি নিশ্চয়ই ফ্যাক্টরি রিসেট দিয়েছেন এবং ভেবেছেন আপনি এখন নিরাপদ। কিন্তু আপনি কি জানেন, সাধারণ ফ্যাক্টরি রিসেট অনেক সময় ডাটাকে কেবল লুকিয়ে রাখে, পুরোপুরি ধ্বংস করে না। এখান থেকেই শুরু হয় ব্ল্যাকমেইলের গল্প। আপনার সামান্য অসতর্কতার সুযোগ নিয়ে আপনার জীবন অতিষ্ঠ করে তুলতে পারে সাইবার অপরাধীরা। আপনার সম্মান তখন ওই ডিলিট করা ফাইলের হাতে। ডিজিটাল ফরেনসিকের এই ঝুঁকি এড়াতে হলে আপনাকে সাধারণ ফ্যাক্টরি রিসেটের চেয়েও এক ধাপ এগিয়ে ভাবতে হবে এবং প্রযুক্তির গভীরতা বুঝতে হবে। পুরনো ফোন বিক্রির এই ঝুঁকি কেবল আপনার একার নয়, আপনার সাথে যুক্ত সবার গোপনীয়তাকেও এটি সংকটের মুখে ফেলে দিতে পারে। সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের এবং পরিবারের আজীবনের ব্যক্তিগত মুহূর্তগুলোকে অন্য কারো হাতে তুলে দেওয়ার আগে একবার ভাবুন। তাহলে বাঁচার উপায় কি? প্রথমত, আপনার ফোনটি সবসময় এনক্রিপ্টেড রাখুন। এনক্রিপশন থাকলে ডাটা রিকভার করলেও তা কেউ পড়তে পারবে না। দ্বিতীয় এবং সবচেয়ে কার্যকর উপায় হলো ওভাররাইটিং। ফোন রিসেট দেওয়ার পর এতে প্রচুর পরিমাণে ফালতু ফাইল ভরে মেমোরি ফুল করে দিন। এভাবে 2-3 বার মেমোরি ফুল করে রিসেট দিলে পুরনো ডাটার লেয়ারগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তখন আর ফরেনসিক বিশেষজ্ঞরাও কিছু করতে পারে না। যদি আপনার ফোনে খুব বেশি সেন্সিটিভ তথ্য থাকে, তবে সেটি বিক্রি না করে ফিজিক্যালি ধ্বংস করে ফেলাই হবে বুদ্ধিমানের কাজ। প্রযুক্তির এই যুগে তথ্যের নিরাপত্তাই হলো আসল শক্তি। সচেতন থাকুন এবং আপনার ডিজিটাল জীবনকে সুরক্ষিত রাখুন অন্যের কৌতূহলী দৃষ্টি থেকে। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তবে শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। এমন আরও প্রযুক্তি নির্ভর তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন। ডিজিটাল ফরেনসিক বা ডাটা রিকভারি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।